সবজির বাজার কি যে চড়া হয়েছে, এতটুকু একটা লাউ সবজিওয়ালা কাকা আমার কাছ থেকে 60 টাকা নিছে। লাবানে এত সুন্দর লাউ দেখে ইলিশ মাছ দেখাইবো বাইনা ধরছে। লাবানে খাইতে চাইছে, রান্না তো করতেই হইব। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বাদ কইরা কুড়ু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। মনে করেন না ছোটবেলা থেকে লাউ রে কুদু করে আমাদের এলাকায় শুনেই বড় হইছি। শুনেন কানে কানে কইতাছি, কি ওরা আবার কইেন না ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার স্বাদ 2 গুণ বাড়ানোর জন্য গোপন 2টা টিপস আছে। গোপন 2টা টিপস শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের সাথে। 2টা টিপস ফলো করে আপনারা যদি রান্না করতে পারেন, লাউয়ের তরকারি সেই একটা কালার আইব, মাশাআল্লাহ মাশাআল্লাহ স্বাদের দিকটাও 2 গুণ বাইরে যাইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাতে একজন প্রবাসীর বোন নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। এদিক দিয়ে যে দেখেন সবজিওয়ালা কাকার কাছ থেকে 60 টাকা দিয়া গুলুমুলু একটা লাউ কিনে আনছি। এত সুন্দর লাউ দেখে তো আমার জিহাদ বাবাই খুব খুশি। লাউটা নিয়ে কতক্ষণ করলো নাচানাচি। এত সুন্দর লাউ দেখে তো জিমিয়া বলতেছে আমার না লাউ দিয়ে ইলিশ মাছ খুব খাইতে ইচ্ছা করতেছে। আমি তো শুই না খুব অবাক হয়ে গেলাম যে মেয়ে আমার কখনোই সবজি খাইতে চায় না, ইলিশ মাছ দিয়ে লাউ খাওয়ার ধরলো বাই না। তো কি আর করো, মেয়ে আমার এত শখ করে খাইতে চাইছে, এই জন্যই তো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য বের করে নিলাম। একটা ইলিশ মাছ আসছিল ফ্রিজে। এই ধরনের রান্নাই করেন না কেন, সব ধরনের রান্নার মধ্যে কিছু কিছু স্পেশাল টিপস থাকে। লাউ দিয়ে ইলিশ মাছ রান্নারও 2টা স্পেশাল টিপস আছে। সেই স্পেশাল টিপস আর কিছুক্ষণ পরে জানতে পারবেন আমার এই ভিডিওতে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদেরকে নতুন কিছু শিখাতে পারবে। জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা না টাইনা মন দিয়ে দেখতে থাকেন, তাইলে আপনারাও আমার মতো খুব স্বাদে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারবেন। তো কড়াইটা চুলার মধ্যে বসাই নিবেন। এরপর আগুনের তাপে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিবেন। তেল গরম হয়ে গেলে কতগুলি পেঁয়াজ কুচি কুচি করে কাইটা আর কতগুলি কাঁচামরিচ ফালা ফালা কইরা গরম তেলে দিয়ে দিবেন। পরে একটা চামচের সাহায্যে উল্টা পাল্টা ভালোভাবে ভাজা নিবেন। মরিচ ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবেন। এরপর আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু চামচের সাহায্যে ভালোভাবে মিশাই নিবেন। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিব। সাথে লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার প্রথম টিপসটা আপনাদেরকে বইলা দিব। আপনারা তো অবশ্যই দেখছেন আমি কতগুলি লাউ কাইটা নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবই অল্প পরিমাণে দিয়ে দিছি। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করার আমার প্রথম টিপস হইলো, লাউ আর ইলিশের তরকারিতে মশলা বেশি দেওয়া যাইব না। সবসময় মশলা কম দিয়া খুব স্বাদে লাউ আর ইলিশ মাছ করবেন রান্না। মশলা দিয়ে রান্না করলে লাউয়ের তরকারিটা একটু সবুজ সবুজ থাকে, খাইতেও খুব স্বাদ লাগে। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না যে টিপসটা এখন শিখাইলাম, আবার ভালোভাবে মনের ভিতরে গাইতে রাখেন। এই টিপস ফলো করে সবসময় লাউ রান্না করবেন। লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি দারুণ একটা কালার আইব, দেখতে পারবেন। সবুজ সবুজ করে রান্না করা লাউ দিয়ে ইলিশ মাছ যতটা লোভনীয় লাগে, খাইতেও খুব স্বাদ। আপনারা খুব কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন। ভিডিও দেখলে খালি হইব না, আশা করি লাউ এর এই রেসিপিটাও শিখে নেবেন। অনেকক্ষণ ধৈর্য ধরছেন, এখন পরবর্তী টিপসটাও আপনাদেরকে বইলা দিব। আমার 2 নম্বর টিপস, ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপিতে কখনোই আদা রসুন বাটা দিবেন না। আদা রসুনের গ্রান ইলিশ মাছের গ্রান থাকে না। ইলিশ মাছ যে সবজি দিয়ে রান্না করেন, যেভাবেই রান্না করেন না কেন, কখনোই আদা রসুন বাটা দিবেন না। আদা রসুন বাটাটা ইলিশ মাছ রান্না করার সময় না দিলে মাছের দারুণ একটা গ্রান পাইবেন, খুব স্বাদ করে খাইতে পারবেন। লাউ গুলো মশলার সাথে ভালোভাবে উল্টায় পাল্টায় মিশাই নিতেছে। এই যে দেখেন, প্লিজ খুব রিকোয়েস্ট করে বলতেছে আমার লাউ রান্না টিপস 2টা আপনাদের কাছে কেমন লাগলো? লাগলে দেরি করে না, তাড়াতাড়ি করে বাজার থেকে লাউ আইনে ইলিশ মাছ দিয়ে এইভাবে কইরা খান রান্না। এই যে দেখেন ইলিশ মাছটা আমি পিস পিস কইরা কাইটা নিছি, মাশাআল্লাহ। এখন ইলিশ মাছের পিস গুলি দিয়ে আমি খুব স্বাদে কইরা ফেলামু লাউ রান্না। যে দাম বাড়ছে আজকে খরচ হয়ে গেল মেলা। 100 টাকার একটা ইলিশ, 60 টাকার লাউ, কিছুই দাম দিয়া কিনা খাইতে হয়, শুধু টিউবওয়েল থেকে চাইবা না পানিটাই খাও। আমাদের এলাকায় লাউ রে বলা হয় কুদু। আপনাদের এলাকায় লাউ কি নামে পরিচিত পাইছে একটা কমেন্ট করে জানায়েন তো আমার কমেন্ট বক্সে। আমার স্বাদের লাউ না আমার স্বাদের কুদু। এই যে দেখেন কত সুন্দর ভাবে রান্না হইতাছে। অবাক লাগে, সবজিওয়ালা চাচা একটুখানি একটা লাউ দিয়া কতগুলি টাকা নিয়ে গেল আমার কাছ থেকে সাদা সিধা পাইয়ে। আসলে আমি দুষ্টামি করলাম, চাচার কোনো দোষ নাই। যে পরিমাণে বৃষ্টি হইতাছে সবজির দাম খুব বাইরে যেতেছে। জানেন খুবই একটা লজ্জার কথা, শুনবেন তাহলে শুনেন। আমি ভিডিওতে ভয়েস দিতে আইসে কি যে আছি মুসিবতে, এদিকে ফোনটা ঠাস ঠাস করে পড়ে যাইতাছে ঘুমের চোটে। জানেন এত কষ্ট করে ভিডিও বানাই ইউটিউব ফেসবুকে আপলোড করি, যখন দেখি ভিউ নাই খুব কষ্ট পাই। প্লিজ বোন মনে কইরাই বোনটার পাশে থাকেন আপনারা সবাই। এই যে দেখেন মাশাআল্লাহ আমার লাউ কষানি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দিতেছি। আর আমার ভিডিওগুলি ভালোবাসা সবসময় লাইক কমেন্ট কইরা পাশে আছেন তাদের জন্য শুভকামনা জানাইতাছি। যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ ইউটিউব থেকে দেখতেছেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে একটা ফলো দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে। যে দেখেন লাউয়ের মধ্যে বকবকায় গোলক উঠে গেছে। লাউ বা কুদু যেটাই বলেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ইলিশ মাছের টুকরাগুলি দিয়ে দিতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বাদের ইলিশ মাছ দিয়ে কুদু আজকে আমি রান্না করতেছি।
এর আবার কিছু মনে করেন না, এলাকার ভাষা তো মাঝে মাঝে লাউরে কুদু কইয়া ফেলাইতাছি। এই ভাষায় কথা কই তো আমরা ছোট থেকে বড় হইছি। ভিডিও শুরু থেকে আপনাদের সাথে অনেক কথা বইলা ফেলাইছি। যদি থাকে আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি, শেয়ার করবেন, একটা কমেন্ট করে ভুলটা ধরাই দিয়েন। আর বোন মনে কইরা যদি পারেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করেন তাদের জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে গিয়ে যাব, মনের ভেতরে একটাই আশা। এই যে দেখেন লাউগুলি এখন আমি চামচ দিয়ে চাইপা চাইপা দেখতেছি ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। এর পানিও এখন অনেকটাই আছে, শুকানো বাকি। ইলিশ মাছটা ছোট হলো, খুব তেল আছে আর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। ছোটার লোভ সামলাইতে পারলাম না, একটু ঝোল দিলাম মুখে দিয়া, দেখি ও মা লবণ কম হয়েছে। লবণ কম হইলে কি আর তরকারি স্বাদ উঠে? তারে করে আবারও কতখানি লবণ দিয়া দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে দুইটা টিপস ফলো করে খুব স্বাদের কুদুর তরকারি রান্না করে ফেলাইলাম। সেন কি মনে ভুলা হয়েছে, আবার আমি কুদু করে ফেলাইলাম। কিছু মনে করেন না, কুদু খাইতে লাগে মধু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর সবুজ সবুজ কইরা ইলিশ মাছ দিয়া লাউয়ের তরকারি রান্না করে ফেলাইছি। তরকারির ফাইনাল লুকটা আপনাদের কাছেও খুব লোভনীয় লাগতেছে আশা করতেছি। আর লোভ সামলাইতে পারতাছি না, তাই আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিতেছি। আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচাছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দাঁড়ান, যাওয়ার আগে দেখা জানি, এই যে দেখেন এক প্লেট ভাত নিয়ে বইয়া পড়ছি। এখন আমি কুদুর তরকারি দিয়া চপাস টপাস করে এক প্লেট ভাত খামো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মধুর মতো স্বাদ পামো।